আসসালামু আলাইকুম। সাকিবের বন্ধুরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আ খুব একটা বেশি দিন সময় নেই। আর মাত্র ১৫-১৬ দিন হাতে আছে। আ পবিত্র ঈদ উল ফিতরে আ অনেকগুলো ছবি আসতে যাচ্ছে। তার মধ্যে সবচেয়ে আ আলোচিত এবং অপেক্ষমান যে সিনেমা সেটা হচ্ছে 'প্রিন্স ওয়ান্স আপন আ টাইম'। তো সেটা নিয়ে আমরা অনেকগুলো আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আজকে তেমন একটা আপডেট নেই। তবে এটার সাথে রিলেটেড একটা আপডেট আছে। তার জন্যই আপনাদের সামনে হাজির হওয়া। সো আমরা জানি যে বাংলাদেশের যে চলচ্চিত্রের যে অবস্থা এবং যে চলচ্চিত্রের প্রদর্শনের যে হলগুলো সেটার অবস্থা আমরা জানি যে কিভাবে চলছে। কারণ দীর্ঘদিন যাবৎ ধরে ভালো মানের ছবি আমরা প্রত্যাশা করছিলাম। মাঝখানে তো খুবই খারাপ গিয়েছে। যার ফলে মানে আপনার কয়েক শত সিনেমা হল বন্ধ হতে বাধ্য হয়েছে। আবার দেখা যায় শুধুমাত্র ঈদ কেন্দ্রিক সিনেমাগুলো যেহেতু আসে সেই ক্ষেত্রে ঈদের সময় ওপেন হয়, তারপর আবার একটা সময় গিয়ে তারা বন্ধ হয়ে যায়। এরকমই একটা সিনেমা হলের কথা নিয়ে আমরা হাজির হলাম আজকে। সেটা হলো মধুবন, বগুড়ার। আপনারা জানেন যে এটা অনেক পুরাতন একটা সিনেমা হল এবং সেই আ আ দীর্ঘদিন যাবৎ ধরে এটা চলছিল, কিন্তু ধুঁকে চলছিল। লাস্ট সেটা বন্ধ হয়েছিল গত বছর সেপ্টেম্বর ২০২৫ সালের সেপ্টেম্বর ১৮ তারিখে এটা বন্ধ হয়ে গিয়েছিল। কারণ তাদের আসলে ওই সময় ভালো মানের কোনো ছবি ছিল না যে প্রদর্শন করা হবে। আ আর টানতে পারছিল না বিধায় তারা এটা বন্ধ করতে বাধ্য হয়েছিল। কিন্তু সেখানে যেটা তারা বলেছিল যে আ সরকারের কিছু নীতি নির্ধারণের একটা বিষয় ছিল। বিদেশ থেকে ছবি আমদানির কিছু বিধিনির্দেশ ছিল। বিশেষত আমরা জানি যে হলিউড বা বলিউডের মুভিগুলি এখানে বাংলাদেশে চলে থাকে। তবে সব জায়গায় তো হলিউডের ছবি চলে না। অন্যান্য জেলাগুলোতে হয়তো বলিউড বা টলিউডের আ উম আ সিনেমাগুলো চলে। সেই কারণে যেহেতু ভারতের সাথে একটা সম্পর্কের একটা টানাপোড়েন ছিল, যেই কারণে তারা ছবি আনতে পারেনি। তারা বাধ্য হয়ে পরবর্তীতে সিনেমা হলটা ১৮ তারিখ সেপ্টেম্বরে ২০২৫ অফ করতে বাধ্য হয়েছে। কিন্তু এতদিন কিভাবে চলবে? এইজন্য তারা যেটা করেছিল, আ কর্ম কর্মীদের কথা চিন্তা করে তারা এতদিন এটা কমিউনিটি সেন্টার হিসেবে ভাড়া দিয়ে বিকল্প হচ্ছে আয়ের ব্যবস্থা করেছে, যাতে করে তাদের কর্মী বা কর্মচারীরা কিছু একটা করে খেতে পারে। তো সেটা তো আর সবসময় চলবে না ভাই। দেখুন, সিনেমা হল তো সিনেমা হল। সিনেমা হল যেমন আপনি কমিউনিটি হল করে তো আপনি সেটা দিতে পারবেন না। বা যারা কমিউনিটি হল হিসেবে নিচ্ছে তারা তো সেটা কমিউনিটি হলের এনভায়রনমেন্ট পাচ্ছে না। সেটা সিনেমা হলের এনভায়রনমেন্টটা পাচ্ছে। তারপরও মন্দের ভালো তাদের চলতে হবে। তাই জন্য সেটা এটা করা। তো এখন তারা যেটা করলো আবার একদম তারা ফুল প্রিপারেশন নিচ্ছে। সেই জায়গাটা তারা আমরা ধরে নিচ্ছি যে, এবং তারা মানে বিভিন্ন সোর্স থেকে আমরা যে খবরটা পেয়েছি সেটা হলো যে 'প্রিন্স ওয়ান্স আপন আ টাইম' ইন ঢাকা শাকিব খানের সিনেমা দিয়ে তারা আবারও ফিরতে যাচ্ছে তাদের প্রদর্শনীতে। তো এটা একটা ভালো খবর অবশ্যই। তবে আমরা প্রত্যাশা করব, আমি আবার বলছি, আমরা প্রত্যাশা করব শুধুমাত্র ঈদ কেন্দ্রিক সিনেমার উপর ডিপেন্ডেন্ট না হয়ে সারা বছর যেন সিনেমা কন্টিনিউয়াস হতে থাকে। সেক্ষেত্রে ভালো কিছু ছবি আসুক। সাকিব খানের ছবি তো অবশ্যই, কারণ এখন উনি হচ্ছেন মেগাস্টার। উনি বছরে হয়তোবা ২-৩ টার বেশি মুভি করতে পারেন না বা পারবেন না। তো সেই জায়গায় ওনার উপর ডিপেন্ডেন্ট হয়ে তো থাকা সম্ভব না। সেই ক্ষেত্রে যেটা করা উচিত, অন্যান্য যে প্রযোজক আছেন, পরিচালক আছেন, অন্যান্য নায়ক-নায়িকা যারা আছেন তাদেরকে নিয়েও কিছু ভালো ছবি হচ্ছে। আমি আবার বলছি হচ্ছে না তা না, হচ্ছে। এটার পরিমাণ যেন আরো বৃদ্ধি পায়। কারণ দর্শক যদি হলে না যায় তাহলে তো সিনেমা হল বন্ধ হয়ে যাবে। তো সেই জায়গায় দর্শককে টানতে হলে ভালো সিনেমা কোনো বিকল্প নেই। আমি আবারও বলছি, কোনো ভিনদেশী মুভি বা ডকুমেন্টারি বা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজের দেশের যদি চলচ্চিত্রের কথা চিন্তা করতে হয়, হলের পরিমাণ যদি বাড়াতে হয়, দিনে কমছে। যেখানে ১২০০ প্লাস ছিল সেখানে এখানে কমতে ১২০-৩০ এর মধ্যে এসে ঠেকেছে। এটা কতদিন কি অবস্থা হয় সেটা বলা যায় না। আর মধুবন একটা সময় খুব একটা ভালো সারভাইভ করতে পারেনি। কারণ এটা যিনি প্রতিষ্ঠাতা তিনি অ্যাকচুয়ালি রাজনৈতিক পরিচয় বহন করেন বা করতেন, যার কারণে বিগত কয়েক বছর ধরে উনি খুব একটা ভালো সুবিধা করতে পারেনি। তো এখন সরকার পরিবর্তন হয়েছে, নির্বাচন হয়েছে এবং তিনি সেই দলেরই একজন সমর্থক। তাই তারাও প্রত্যাশা করছে তাদের একটা ভালো কিছু করা সম্ভব হবে। তো আমি অ্যাকচুয়ালি এখানে রাজনীতি টানতে যাচ্ছি না। আমি শুধু একজন সাধারণ দর্শক হিসেবে বলতে চাই, সিনেমা হল চলতে হলে সিনেমা প্রয়োজন হলে সেই জায়গায় প্রয়োজন হচ্ছে ভালো মানের স্ক্রিপ্ট, পরিচালক, প্রযোজক এবং কলাকুশলী। তো সেই জায়গায় যদি সবকিছু মিলে যায় তখন কিন্তু এইরকম কাজ করতে সুবিধা হবে। শাকিব খানের উপর সবসময় ডিপেন্ডেন্ট হওয়া যাবে না ভাই। শাকিব খানের মতোই উনি সবসময় তো আপনাদেরকে নিয়ে টেনে যেতে পারবে না। যদিও
উনি দীর্ঘটা সময় ধরে একা এই ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছেন আমাদের জন্য। আমরা প্রত্যাশা করব ওনার অনুজ যারা আছেন তারা খুব ভালো অভিনয় করছেন। সিয়াম আছেন, শুভ আছেন, নিশু আছেন, আরও অনেকেই আসছেন। সবাই নতুন নতুন আসছেন এবং বেশিরভাগই এখন আমরা দেখতে পাচ্ছি আপনার নাটক থেকে উঠে আসতেছেন। আমি নাটক সিনেমার সাথে আমি কোনো কম্পেয়ার করতে যাচ্ছি না, আমি চিন্তা করি অভিনেতা হিসেবে। সো অভিনেত্রী জাতের হলে সেটা অবশ্যই যদি প্রোডাকশনের কাজ ভালো হয় তাহলে সেটা অবশ্যই অনেক ভালো হবে, যেটা আমরা গত ঈদে আমরা দেখতে পেয়েছিলাম উৎসব সিনেমার মাধ্যমে। সো অবশ্যই কাহিনী নির্ভর হতে হবে ভালো মানের কিছু পেতে হলে। তো সেই জায়গায় আমরা প্রত্যাশা করব এবারে যে 16-17টা মুভি আপনার মানে অনেকগুলো আপনার সিনেমা এবার আসতে যাচ্ছে, সেই জায়গাতে কারাকারি হবে হল নিয়ে, মাল্টি স্ক্রিন আছে, সিঙ্গেল স্ক্রিন নিয়ে একটা ঝামেলা হবে। যেটাই হোক ভাই, দিন শেষে সিনেমার জয়যাত্রা চলতে থাকুক। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন লাগছে এবং সাকিব খানের মুভি নিয়ে আপনার এক্সাইটমেন্টটা কেমন কাজ করছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এলো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।